শুরুতেই হচ্ছে তর্ক করা যাবে না, সহ্য করে এটাকে হচ্ছে পরিশ্রমের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। দিশা, আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, আমি শুনলাম যে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানেও আছেন, সেখানেও কাজ করছেন এবং পার্ট টাইম হিসেবে আপনি একজন উদ্যোক্তা। দিস ইজ ভেরি গুড। আমি মনে করি যারা পার্ট টাইম হিসেবে কাজ করতে চান তাদের জন্য আজকে আপনি একটা উদাহরণ হয়ে থাকবেন। সো আপনার গল্পটা ডেফিনেটলি, এই গল্পগুলো আসলে শোনানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা গল্পগুলো শুনবে এইখানে আপনাদের থেকেও তারা অনুপ্রেরণা নেবে যে আপনি পারলে তারা কেন পারবে না। সো দিশার গল্প শুনতে চাই, উদ্যোক্তা হওয়ার গল্প, এবং এই ফাউন্ডেশন আসলে আপনাকে কতটা সাহায্য করেছে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে, বা কি শিখেছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার এই উদ্যোক্তা হওয়ার গল্প আসলে একটা মিরাকল বলা যায়। আমি কখনো ভাবি নাই যে আমি বিজনেস করব বা আমি উদ্যোক্তা হব। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগে। তো আমার বরাবরই ইচ্ছা ছিল আমি এমন একটা প্রফেশনে চলে যাব অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসেবে বা নিউট্রিশনিস্ট হিসেবে। তারপর আমার বিসিএস এর পেছনে অনেকটা বড় জার্নি, অনেকটা সময় পাস করা, তারপর শিক্ষকতা পেশাকে গ্রহণ করা এবং এটাকে কন্টিনিউ করতে করতে দেখা গেল যে আমার শিক্ষকতা প্রফেশনে আমাকে শাড়ি নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। মানে হচ্ছে আমাকে অলমোস্ট 5 ডে or 6 ডে শাড়ি পরতে হয়, কারণ আমার এখানে ফর্মাল একটা লুকের ব্যাপার থাকে। তো এই জিনিসটা আস্তে আস্তে যখন আমি করছি আমার মধ্যে একটা জিনিস হিট করে গেল যে আমি এটা নিয়ে কাজ কেন করছি না। রাইট। আমার মাথায় এমন কিছু স্যার আইডিয়া আসে যেটাতে মনে হয় যে আমি আরও অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো। আমার এই আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করলে আমি অনেক কিছু বের করতে পারবো, এবং সে থেকেই আসলে আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা স্যার। ভেরি গুড। তো সেইখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কোথায় এসে আপনাকে স্বপ্নটাকে আরও বেশি জোরালো করতে সাহায্য করে দিল? স্যার এই যে আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, আমার যখন আমি উদ্যোগটা গ্রহণ করেছিলাম অনেক এলোমেলো ছিল আমার সব কিছু। যেমন আমি প্রোডাক্ট নিচ্ছি, আমি যেহেতু জামদানি নিয়ে কাজ করছি, আমি তাঁতি ভাইদের সাথে কথা বলছি, বাসায় প্রোডাক্ট আনছি, অনলাইনে সেটাকে শো করছি, কিন্তু এই যে কোন স্টেপ নিয়ে আমি আগাবো আমার দেখা যাচ্ছে যে না, আমি ঠিক এলোমেলো অবস্থায় চলে আসছি। তো তখন মনে হলো আমার এমন কিছু একটা দরকার, আমি শিখবো, বিজনেসটা আমার শেখা দরকার আগে। কারণ মানে আমরা তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমি পুরোটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। সো আমার হচ্ছে বিজনেসটা আগে শিখতে হবে। এরকম করে স্যার স্ক্রল করতে করতে আপনার একদিন ভিডিওটা আমি পেয়ে যাই। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আচ্ছা স্যার এত সুন্দর করে বলছেন, তো সেক্ষেত্রে এটা আসলে কি, কোথা থেকে? তো ওখান থেকে স্যার সার্চ করতে করতে আমি আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মেম্বার হয়ে যাই। মানে আমার জার্নিটা এইভাবেই একটা মিরাকল থেকেই আসা। এবং তার কিছুদিন পরে আমি দেখি যে 90 দিনের একটা সেশন চলছে, আমি 25তম ব্যাচে পার্টিসিপেট করি। তারপর দেখলাম যে এত ভালো ভালো ভাইয়া আপু, ওরা এত সুন্দর করে আমাকে গ্রহণ করেছে, আমাকে শেখাচ্ছে। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মটা আমার জন্য স্যার অনেক মানে বড় একটা হেল্প আর কি বলতে, মানে অসাধারণ। আপনি শিক্ষকতা করছেন এবং একই সঙ্গে এই এই শাড়ি নিশ্চয়ই আপনার নিজের করা? মাশাআল্লাহ, অসাধারণ, খুবই সুন্দর শাড়িটা, মাশাআল্লাহ। সো আপনি শিক্ষকতা করছেন, পাশাপাশি আপনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। যারা এরকম দ্বৈত প্রফেশন দুইটাই করতে চায়, একটা চাকরিও করলো বা ঘরে বসে আছে কিছু করছে না, পাশাপাশি এরকম, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? মানে আসলে চাইলে তো করা যায়, যেমন চাইলে করা যায় স্যার, কিন্তু অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হয় স্যার এটার পেছনে। দুটোকে সমান তালে যদি আমি রাখতে চাই, কারণ আমি একটাকে রেখে আরেকটা করবো না, আমাকে দুটোকে বেস্ট ওয়েতে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে স্যার আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার একটা কথা আছে স্যার, 9টা 5টার মধ্যে আমরা যেন না থাকি। এবং এক্স্যাক্টলি আমার ঘুম থেকে উঠতে হয় 5:30টার সময়, আমার কলেজে আসতে হয় 7টায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে 12:30টা পর্যন্ত আমি কলেজে থাকি। তারপর আমাকে বাসায় গিয়ে একটা মেয়ে মানুষের অনেক কাজ করতে হয় স্যার। সো ওসব করার পর আমার বিজনেসে সময় দিতে হয়, এবং
পরিশ্রমটা এখানে স্যার প্রচুর। এছাড়াও স্যার আমি শুক্রবার যে সময়টা পাই তাঁতি ভাইদের সাথে গিয়ে আমাকে কথা বলতে হয়, হ্যাঁ, তাদেরকে ডিরেকশন দিতে হয়। ওই একটা শুক্রবারে স্যার আমি হচ্ছে নারায়ণগঞ্জে যাই, প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরি, তাঁতি ভাইদের সাথে কথা বলি, কাজ বুঝি, হ্যাঁ, আমার কি কাজটা আছে সেটাকে ভালো করে বুঝিয়ে দেই। হ্যাঁ, এনারা আবার দেখা যায় যে হচ্ছে একটু বুঝিয়ে দিলে সেই কাজটা আরও বেশি মনোযোগ দিয়ে করে। হ্যাঁ, তো সব কিছু মিলে স্যার একটা হারকিউলিয়াস টাইমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। একটা কথা বলা হয় মেয়েদের ক্ষেত্রে, প্রায়ই আমি শুনি, সেটা হচ্ছে যে পরিবারের সাপোর্ট ব্যবসা করতে গেলে কেউ কেউ বলেন পান না। আপনি কতটা পেয়েছেন? নিশ্চয়ই পেয়েছেন, যার নাহলে করতে পারতেন না, বা যদি না পেয়ে থাকেন সেটা কিভাবে ওভারকাম করেছেন? স্যার আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি বলবো আমি পরিবারের সাপোর্ট ফুললি পেয়েছি। আমার হাজবেন্ড আমার সাথে এসেছেন, সে মানে অলওয়েজ আমার সাথে এটাতে আছেন, এবং আমার শ্বশুর শাশুড়ি ওনারা হচ্ছে শুধু প্রথমে বলেছিল যে তুমি পারবে মা, হ্যাঁ, তো আমি বললাম যে বাবা একটু দেখেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা গেল যে তারা মানে এই জিনিসটা যখন শুনলো, স্যার আমি যখন পণ্য প্রদর্শনী করলাম, আমি যখন হচ্ছে 6ষ্ঠ মহাসম্মেলন কেন্দ্রে গেলাম, তাদেরকে যখন দেখিয়েছি যে বাবা মা দেখো আমার এই ছবিগুলো, হ্যাঁ, আমার পণ্য প্রদর্শনীর যেই এটা, তারা খুবই ইন্সপায়ার্ড। এবং সত্যি কথা বলতে তারা বললো যে অসুবিধা কি, তোমার একটা প্রফেশন আছে, তুমি একটা পরিচয়ে আছো, তুমি আরেকটা পরিচয়ে আসছো। অসাধারণ। এবং আপনার মানে একটা কলেজে শিক্ষকতা করেও আপনি আরেকটা প্রফেশনটাকে উদ্যোক্তা যে বা ব্যবসা করার যে জায়গাটা ধরে রেখেছেন, আমি তো মনে করি অসাধারণ। আপনি কি একটু বলবেন, যেহেতু আপনি একজন শিক্ষকও, যেসব পরিবারে এটা মানে বাধা দেয় বা অনেক সময় মেয়েদেরকে মনে করে তুমি কি পারবা কি না, বা সামাজিক পরিবেশ বা সব কিছু মিলিয়ে সিকিউরিটি, তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের জন্য বলার আছে যে একটু সহ্য করে স্যার, একটু পরিশ্রমটাকে করে একটু দেখিয়ে দেওয়া যে আমি পারি, হ্যাঁ আমি পারি। শুরুতেই হচ্ছে তর্ক করা যাবে না, সহ্য করে এটাকে হচ্ছে পরিশ্রমের মাধ্যমে দেখিয়ে দিতে হবে, যে একটা সাকসেসকে সামনে তাদের শো করতে হবে। এবং এটার জন্য স্যার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আমি এটা মনে করি। শিক্ষক মানুষ, আমার খুবই ভালো লাগছে, শিক্ষকদেরকে আমি খুব শ্রদ্ধা করি এমনিতে একটু বেশি। আপনার স্বপ্নের কথা জানতে চাই, কোথায় নিজেকে, একটা তো হচ্ছে আপনি শিক্ষকতা করেন প্লাস এই একটা উদ্যোগ নিয়েছেন, আপনি একজন আধুনিক মানুষ, মুক্ত চিন্তার মানুষ, ব্যবসাটাকে নিয়ে কোথায় দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান? স্যার আমার কোম্পানির নাম, আমার পেজের নাম হচ্ছে বেরং, এটা আমার শ্বশুর বাড়ির একটা নদীর নাম। ওকে ওকে। সো আমরা অনেকগুলো নাম যখন সিলেক্ট করেছি, অনেক নাম লিখেছি, মহানন্দা এটা সেটা, পরে কেটে 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 এইটাই ফিক্সড, আমি আমার হাজবেন্ড, ওকে বেরং। সো আমাদের স্বপ্নটা বেরংকে নিয়ে অনেক দূর পর্যন্ত স্যার, যে ওই যে বললাম আমার মাথায় এত আইডিয়া, আমি জাস্ট সময়ের অভাবে দুটোকে পাশাপাশি প্যারালালি রাখা, এটা অনেক টাফ একটা কাজ। সো সেক্ষেত্রে আমি বেরংকে অনেকটা দূরে নিয়ে যেতে চাই, এবং আমার মাধ্যমে বা আমার এই কোম্পানির মাধ্যমে বা আমার এই উদ্যোগের মাধ্যমে যেন অনেকের কর্মসংস্থানের একটা সুযোগ হয় স্যার, বিশেষ করে মেয়েদের। যেমন রিসেন্ট আমার এক আপু, তো তার ফ্যামিলিতে কিছু ইস্যুস ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে আমি আপুকে বললাম যে আপু তুমি কি কাজ পারো? তো সেক্ষেত্রে সে বললো যে আমি টেইলরিংটা ভালো পারি। আমি বললাম যে আপু তুমি আমার ইয়েতে আসো, আমি তোমাকে কাজ দিব। সো আপুর সাথে এরকম একটা প্রাইমারি কথা হয়েছে, মানে আমি হেল্প করার জন্যই আমি হচ্ছে নিজেকে এভাবে ফিক্সড করে রেখেছি যে আমি হেল্প করব, এবং আমাদের এই বেরংটা অনেক বড় একটা পজিশনে চলে যাবে। অ্যাবসলিউটলি। এবং আমি সবসময় মেয়েদেরকে যেটা বলি যে ডেফিনেটলি মেয়েদের হাজব্যান্ড, বাবা মা, তার একটা বড় অহংকারের জায়গা, মা বাবা সম্মানের জায়গা, কিন্তু তার নিজের একটা পরিচয় থাকা দরকার। আমি কে, এটা সবথেকে বড়। এটা যখন খোঁজা শুরু করে তখন কিন্তু তার পরিচয়টা তৈরি হয়ে যায় আস্তে আস্তে। সো আমি আপনার একটু শাড়িটা দেখতে চাই, আপনার পরনে যেটা আছে এটাও খুবই সুন্দর, এবং আপনি আরও একটা শাড়ি, বসেন ওখানে বসে রাখেন, আরও একটা শাড়ি নিয়ে আসছেন আমি দেখলাম। স্যার এটা হচ্ছে আমাদের প্যাকেট। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বেরং, সুন্দর নামটা, খুবই সুন্দর।
এবং খুবই আনকমন, মাশাআল্লাহ খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি। সো এটা কি টাঙ্গাইল? স্যার এটা জামদানি। জামদানি, আচ্ছা 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 আচ্ছা, এটাও জামদানি? জি স্যার, এটাও জামদানি। এবং জামদানিগুলো নিয়ে যখন আমরা কাজ করি স্যার, তাঁতিদের হাতের এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যেমন একটা শাড়ি তৈরি করতে দুজন তাঁতির প্রায় 2 সপ্তাহ সময় লাগে, বা কিছু কিছু শাড়ি 1 মাস সময় লাগে, কিছু কিছু শাড়ি 3 মাসও সময় লাগে স্যার। এই মাশাআল্লাহ খুবই সুন্দর এই কাজগুলোতে স্যার খুবই সুন্দর, অনেকটা ভালোবাসা, অনেকটা পরিশ্রম, অনেক কিছু এর মধ্যে। সবচেয়ে বড় কথা আমাদের দেশের ঐতিহ্য, এটা একটা বিরাট জিআই পণ্য, প্রথম জিআই পণ্য।